আজকে আমি রান্না করব আমাদের বাংলাদেশের স্পেশাল জনপ্রিয় চিকেন তেহারি আর তার সাথে দই ডিম কষা। স্পেশালি রান্নাটা করব আমার শাশুড়ি মা আর শ্বশুর বাবার জন্য, তবে সবাই মিলেমিশে একসাথে খাবো। তো আমি কিন্তু নতুন রাঁধুনি, ভুল ত্রুটি মার্জনীয়। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। গতকাল ছিল আমার শাশুড়ি মা আর শ্বশুর বাবার বিবাহবার্ষিকী, ম্যারেজ অ্যানিভার্সারি। তো বাপি না থাকায় কিছু তেমন করা হয়নি। তো বাপি যেহেতু আজকে সকাল এলো, তো ভাবলাম কি করব, তাহলে ঘরোয়াভাবে আমি একটু রান্নাবান্না করি বাপি মামুনির জন্য। বাপি বাড়িতে এলে বাপি রান্নাবান্না করতে চায়। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে আমার শ্বশুরমশাইয়ের রান্নাবান্নার শখ আছে, রান্নাবান্না করতে তার ভাল লাগে, হবি বলা যায়। তো আজকে বলেছে আমি করতে দেবো না, এই জন্য সকাল সকাল তড়িঘড়ি করে আমি রান্নাঘরে গিয়ে আমার মতো করে গুছিয়ে নিয়েছি। বাপি বাজার করে এনেছে আসার সময়। তো চিকেন তেহারিটা এই জন্য আমি রান্না করলাম, কারণ এখানকার মানুষজন সেরকমভাবে চিকেন তেহারিটা খায় না বা জানে না। এখানকার স্পেশাল বিরিয়ানি, বাসন্তী পোলাও। তো আমি ভাবলাম যে এটাই করি, যেহেতু আমিও এটা নিজে খাইনি। বাংলাদেশে কোনো হোটেলে রেস্টুরেন্টে গিয়ে আমার চিকেন তেহারি খাওয়া হয়নি, ঘরে হয়তো মা ঘরোয়াভাবে করে দিত। তো ভাবলাম আমি আজকে একটু ট্রাই করি কেমন কি হয়। ভয় পেয়ে মা অন্নপূর্ণার নাম নিয়ে আমি রান্না শুরু করে দিলাম। দু চৌকায় ঝটপট করে চিকেন তেহারি আর দই ডিম কষাটা করব। ভাবলাম যে এটার সাথে এটা খুব ভালো লাগবে। দুটোর মধ্যে রান্না আমি কমপ্লিটও করব। 11:30টার দিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, দুটোর মধ্যে কমপ্লিট করে দেবো, যেহেতু দুটো খাবার সময়। তো যাই হোক, এর মধ্যে বাপি আমাকে কিছুটা পেঁয়াজ কুচি করে দিল। আমাকে যথেষ্ট পরিমাণে বাপি হেল্প করতে চাইছিল, কিন্তু আমি বলছি না, আজকে তোমার আর মামুনির দুজনেরই রেস্ট। পেঁয়াজ কুচিগুলো খুব সুন্দর করে দিছে পেঁয়াজ বেরেস্তা করার জন্য। কিছুটা বেরেস্তা আমি এই মাংস আর মধ্যে অ্যাড করবো, আর কিছুটা রেখে দেবো লাস্টের তেহারিতে ফিনিশিং দেবো। তেহারিটা এটাই, আমি একটু অল্প আকারে বলে দিই। মাংসটা রান্না করে রেখে দিতে হবে, তারপরে হচ্ছে পোলাওয়ের চালটা ওই ঝোলে ভাজা করে, তারপরে ঝোলটা দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দুধ দিয়ে আর ঢেকে দিয়ে ঝরঝরা করতে হবে। পোলাওয়ের মতো বা বিরিয়ানির মতো বলতে পারো, কিন্তু একটু ডিফারেন্ট বলে নাম দিছে চিকেন তেহারি। তো এই উসিল্লায় আমারও চিকেন তেহারি খাওয়া হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে। তো যাই হোক, আর এই চালটা বাপি আনছিল। বাপিকে আমি আনতে বলছিলাম গোবিন্দভোগ চাল, সে একটা অন্যরকম চাল আনছিল গোবিন্দভোগের মতো, কিন্তু গোবিন্দভোগের মতো অতটা সুঘ্রাণ ছিল না, একটু ঘ্রাণটা কম ছিল। বলা যায় এটা উত্তর দিনাজপুরের চাল, ইন্ডিয়ার মধ্যে যে উত্তর দিনাজপুর আছে সেই জায়গার স্পেশাল চাল। আর বাপি আমার সব কিছু খুঁটিনাটি বলেও দিচ্ছিলো, এইটা দিবি ওইটা দিবি। আমি বলতেছিলাম যে তুমি একটু রেস্ট নিয়ে বসো, আমি আজকে রান্নাবান্না করি, দেখো কেমন হয়। তো মামুনি বাপি আজকে দুজনকে আমি রেস্ট দিয়েছিলাম যে না, আজকের একটা দিন আপাতত আমি রান্নাবান্না করি। সারাটা বছর সারাটা দিন তো আমার শাশুড়ি মা রান্না করে, আর বাপিও নানান রকম কাজে খাটে। তো মামুনি বাপির তো মানে খাটনির শেষ নেই, মা বাবার তো খাটনির শেষ নেই। তো ভাবলাম যে আজকের দিনটা পুরো না, কিছুক্ষণ মানে দুপুরটা আমি রান্নাবান্না করি। এই যে দেখো আমার মাংস রান্না হয়ে গেছিলো। পোলাওয়ের চালটা যে ছিল ওটা আমি ভাজা করে তার মধ্যে মাংসটা দিয়ে নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেবো। আর অলওয়েজ আমি যেটা সবসময় মাথায় রাখি, ঝরঝরা টাইপের কিছু রান্না করলে পাশে আমি গরম জল বসিয়ে দিই। গরম জল দিলে ফুটন্ত জিনিসটা ঝরঝরা হয়, আর পোলাওয়ের চালটা একটু ভাজা করলে চালটা গলে যাওয়ার কোনো ব্যাপার থাকে না। এত আমি জ্ঞান দিচ্ছি, কিছু মনে করো না, আমি নতুন রান্না শিখছি, তো তাই তোমাদের সাথে শেয়ার করছি, শিখছি। এই ছিল আমার চিকেন তেহারি আর হচ্ছে ডিম কষা। ডিমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, বর একটু হেল্প করছে, হ্যাঁ খোসাগুলা ছাড়াই দিছে। তো এটাও আমার কাছে একটু হেল্প। তো যাই হোক না কেন, এই ছিল ডিম কষা। আর লাস্টে ফিনিশিংয়ে আমি পেঁয়াজ বেরেস্তা, ঘি, দারচিনি সব কিছু এলাচ অ্যাড করছিলাম। আর এই ছিল আমার শাশুড়ি মা আর শ্বশুর বাবার জন্য বিবাহবার্ষিকী উপলক্ষে, বিবাহবার্ষিকীর পরের দিন ছোট্ট একটু রান্নাবান্নার আয়োজন। কেমন লাগলো তোমরা সবাই জানিও। টাটা, ভালো থেকো।